জয় মা। যা মানুষ জাতপাতের বালাই করে, কিন্তু জাতপাত কিছু না। জাতপাত তো কেবল নারী আর পুরুষই আছে। ঈশ্বরকে ভজনা করলে, সাধনা করলে তার কোনো জাত নাই, তার কোনো পাত নাই। তার পরিচয় কেবল পৃথিবীর মাটির মধ্যে একজন জীব। তো পৃথিবীর মাটির মধ্যে একজন জীব, সে ভগবানকে সাধনা করে, তার জাত তার পাত দিয়ে বালাই করে ভগবানকে চিন্তা করে না। কীট পতঙ্গের ভেতরেও আছে, ঈশ্বরকে স্মরণ করছে। কীট পতঙ্গকে দেখলেও আমরা বলি এটা মহাদেব। অর্থাৎ দেখেন গাভী যা ষাঁড়কে মহাদেবের নামে ছাড়ে, তখন সে মহাদেব বাজারের যেটা ছাড়া, সেটাকে গলার মধ্যে লাল একটা সুতা বেঁধে ছেড়ে দেয়, কাপড় বেঁধে ছেড়ে দেয় সিঁদুর টিঁদুর দিয়ে। তাহলে আমরা পশু পাখির মধ্যেও আমরা দেখি যে ঈশ্বরকে স্মরণ করছে, এটা মানে ঈশ্বরকে স্মরণ করছে, সে জীবটা ঈশ্বরকে স্মরণ করছে। বৃক্ষের মাঝেও তেমনি, বটবৃক্ষ, নিম বৃক্ষ, তুলসী বৃক্ষ ইত্যাদি, বেল বৃক্ষ, তারপর যেটা আমরা বলি শীতলা বৃক্ষ, ওইগুলো ওই সব বুটিও ঈশ্বরকে স্মরণ করে। তারাও সাধু, তারাও আপনার জীবের মধ্যে গাছপালার মাঝে তারা সাধু। আর যারা মহাদেবের নামে কবুতর ছাড়ছেন এবং গাভী ষাঁড় ছাড়ছেন, ছাগল ছানা ছাড়ছেন, তারা পশু পাখির মাঝে তারা বৈষ্ণব। তাহলে বৈষ্ণব হওয়া বড় কঠিন। মানুষ বৈষ্ণব সাজতে পারে, বৈষ্ণব হতে পারে না। বৈষ্ণব সাজতে পারবে, হতে পারবে না। হয়েছে রুইদাস মুচি, ওনার কোনো জাত নেই, পাত নেই, তিনি নিজেও জানতো না তিনি বৈষ্ণব। অর্থাৎ ভক্তি নিষ্ঠা সে নিয়েই বৈষ্ণব হতে পারে। বৈষ্ণবের 3টি গুণ, যেটা হিংসা, নিন্দা, অহংকার, এই 3টে জিনিস বৈষ্ণব থেকে দূরে যেতে হবে। এবং কাম, ক্রোধ, মোহ, ওই 3টে জিনিস আপনার বৈষ্ণব থেকে দূরে যেতে হবে। প্রত্যেকটি জিনিসের মাঝে অহিংসা রাখতে হবে, আর হিংসাকে পরিত্যাগ করতে হবে। আর প্রত্যেকের মাঝেই ঈশ্বরকে দেখতে হবে, তাহলে বৈষ্ণব। বৈষ্ণব হওয়া মুখের কথা নয়, বৈষ্ণব হতে গেলে কোটি জন্মের ভাগ্য লাগে। তো বেশভূষা পরে যদি কোনো ব্যক্তি ঈশ্বরের নামে স্মরণ করে থাকে, যদি প্রেম থেকে মন থেকে স্মরণ করে থাকে, সে ভক্তি মূল্যে ঈশ্বরই তাকে ডেকে নেয়। ঈশ্বর ডাকে বলেই সে একটু হলেও, কিঞ্চিত হলেও সে ঈশ্বরের কর্ম করার জন্যে এগিয়ে আসে। তো যা আমরা শুনেছি, যা রটে তা বটে। তো ঈশ্বরের স্মরণ করলে, এই বেশ পোশাক পরলে অনেক সময় মানুষের নিন্দা করে থাকে, যে বড় সাধু হয়ে গেছে, বড় বৈষ্ণব হয়ে গেছে, নিন্দা করে থাকে। এতে সাধু সন্ত কোনো মনে কষ্ট নিলে হবে না। লোকের মন্দ তো পুষ্পর চন্দন, অলংকার তো গায়ে পড়া। ঈশ্বর বলেছে, যত কৃষ্ণ ভক্তকে, মাতৃভক্তকে, ভক্তকে যত নিন্দা করবে, ততই ভক্তের মঙ্গল হবে। তাই সাধু সন্ত এবং মন্ত সবাইকেই বলি যে সাবধান। এটা আমি না, আমি বলিনি, এটা আমি ছোটোবেলাতেই শুনেছি, সাধু সাবধান। তো আমাদের ভিতরে সেই জায়গাটা থাকতে হবে, প্রেম ভালোবাসা। প্রত্যেকটি জিনিস, হ্যাঁ, এক এক সময় এমন জিনিস এসে যায় সামনে যে প্রচণ্ড ক্রোধ উঠে যায়, প্রচণ্ড হিংসা জেগে যায়, প্রচণ্ড জেগে যায়। মানুষ তো, মানুষের ভিতরে এসব হিংসা জেগে যায়। কেন জাগে জানেন? ভেতরে কিছু পশু আত্মা বিরাজ করে, যেটা আমাদেরকে এগিয়ে যেতে মানে বাধা সৃষ্টি করে। যেটা আমরা পথে এগিয়ে গেলে, আমরা তাড়াতাড়ি এগিয়ে গেলে আমাদের
পথ হয়তো সামনে কোনো বিপদ আছে, সেই বলে আমাদের ওই হিংসা দিয়ে এবং ক্রোধ দিয়ে সিংহ ভেতরে সিংহর মতো গর্জে ওঠা একটা ক্রোধ, ওইগুলো দিয়ে আমাদেরকে একটু পিছিয়ে রাখে। অর্থাৎ যেতে যেতে একটু যেন দেরি হয়, তাহলে সামনের বিপদগুলো কেটে যাবে। সেই জন্য অনেক সময় সাধু সন্তের উপরে আসে, ঝড় আসে, বিপদ আসে। কর্মের মাঝে যেন অনেক রকম বাধা আসলেও ঈশ্বরই তাকে আবার রক্ষা করে। যে অনেক সাধু সন্ত অনেক সাধনা করে বিপদে পড়ে থাকে, বলে সাধু সন্ত ঈশ্বরকে স্মরণ করছে, তাহলে ভগবান ওদেরকে কি ঠিক করতে পারে না? না, ভাগ্য এমন জিনিস যে যখন আপনার সময় হবে তখন আর কেউ ধরে রাখতে পারবে না, তখন আপনাকে কেউ নিচে নামাতে পারবে না। আপনি এগিয়ে যাওয়ার জন্যে লক্ষ্য রাখা খুব চেষ্টা করবেন এবং প্রত্যেকেই চেষ্টা করা দরকার। জয় মা।